নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বংপ্রিয় প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ হলো শুক্রবার, আর প্রতিদিনের মতো আজকেও পিহুর স্কুল আছে, কারণ এখনও পিহুর গরমের ছুটি পড়তে বেশ কিছুদিন বাকি। তাই সকাল সকাল উঠে হাতের কাজ শেষ করে পিহুকে এখন স্কুলের জন্য রেডি করার কাজে লেগে পড়েছি। আর ওর এই রোজকার খাওয়ার ঝামেলা তো লেগেই রয়েছে, সেই নিয়েই চলছে। কিন্তু আজকে সকালে উঠেই না আমার মনটা একদম ভালো হয়ে গেছে। আপনারাই দেখুন, আজকের যে ওয়েদারটা এতটাই সুন্দর, না উঠেছে খুব তীব্র রোদ, আবার না মেঘলা। এরকম থাকলেই না দিনটা আমার খুব ভালো লাগে। আর ওইদিকে পিহু তো খাচ্ছে, আর এদিকে আমি আমার ঘর গোছানোর কাজ, মানে সকালে উঠে বিছানাপত্র ঝাড়া পোছার কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আর এখন দেখতেই পাচ্ছেন ৯টা প্রায় বাজতেই যায়। তাই আমি আর দেরি না করে এখানে ঝটপট চলে এসেছি পিহুর টিফিনটা প্যাক করতে, যতক্ষণ না পিহুর খাওয়া শেষ হচ্ছে। আর এখন দেখুন অবশেষে পিহু খাওয়া শেষ হয়েছে। আর এখন আমি নিজেও মোটামুটি একটা রেডি হয়ে গেছি, আর পিহুকে চলে এসেছি রেডি করতে। পিহুকে রোজ স্কুলের জন্য রেডি করাটাও কিন্তু একটা বেশ বড় বেগ পাওয়া কাজ, কারণ ও তো খুবই ছোট, একভাবে সবসময় যে সব কথা শুনবে তা নয়, এদিক ওদিক করতেই থাকে। আপনাদের মধ্যে কাদের কাদের বাড়ির খুদেদের নিয়ে এরম তাড়াহুড়ো সকাল শুরু হয়, আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। স্কুলের জন্য আমরা বেরিয়ে গেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন রিক্সাতে উঠে আমরা আগে মেন রোডে যাব, কারণ মিনিমাম আমার বাড়ির থেকে 2টো ব্রেক তো করতেই হয় পিহুর স্কুলে যাওয়ার জন্য। সকালের ওয়েদারটা দেখে ঘুম থেকে উঠে যতটাই খুশি হয়েছিলাম, এখন যেন মনটা ততটাই খারাপ হয়ে যাচ্ছে। কারণ দেখুন যত বেলা বাড়ছে, রোদ যেন আরও তীব্র থেকে তীব্র হতে শুরু করেছে। চলুন তাহলে স্কুলে গিয়ে পিহুকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। একে তো আজ সকালে ছিল তীব্র রোদ, আর তারপরে জানেন তো আজকে স্কুলে আসতেও না বেশ খানিকটা লেট হয়ে গেছে। আর এখন দেখুন পিহুদের স্কুলের ছুটি হয়ে গেছে, সব বাচ্চাই প্রায় বেরিয়ে গেছে তাদের মায়ের সঙ্গে বাড়ি যাবে বলে। আর এখানে দেখুন যেই আমি মোবাইলটা ধরেছি শ্যুট করার জন্য, এরা দেখুন সঙ্গে সঙ্গে পোজ দিতে শুরু, মানে ক্যামেরা রেডি হোক না হোক এদের পোজ দিতে একটুও লেট নেই। আর এখন দেখুন পিহুও চলেছে আমাকে ছেড়ে ওর বন্ধু আর বন্ধুর মায়ের সঙ্গে। চলুন তাহলে স্কুল থেকে বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে। পিহুর স্কুল থাকলে বাড়ির পুজো মাই দিয়ে দেয়, কারণ এসে আমার আর টাইম হয় না পুজো দেওয়ার। আজকে দেখুন এসেই আমি কোনো মতে ঠাকুর নমস্কার করে খেতে বসে গেছি, কারণ একে তো খুব খিদে পেয়েছিল, আর আজকের মেনুটাও ছিল জবরদস্ত, একদম আমার প্রিয় মেনু, চিংড়ি মাছের মালাইকারি। আর মায়ের হাতের এই চিংড়ি মাছের মালাইকারি স্বাদে গন্ধে একদম অতুলনীয়। লাঞ্চ কমপ্লিট করে পিহু আর পিহুর দিদু তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি আজ দুপুরে না ঘুমাবো না, কারণ আজ বিকেলে আছে একটা নিমন্ত্রণ। ও আপনাদের তো বলতে ভুলেই গেছি, আজ হচ্ছে বাঙালির আরও একটা বিশেষ দিন, অক্ষয় তৃতীয়া। আর সেই জন্যই আমার ঘরের ঠাকুরকেও দেখুন মা আজ বেশ সুন্দরভাবেই পুজো দিয়েছে সাজিয়ে গুছিয়ে। দুপুরে যেহেতু ঘুমাইনি, তাই সন্ধে হতে না হতে আমার মাথাটা না একটু ব্যথা ব্যথা করা স্টার্ট করছিল। আর তাই সন্ধে নামতে না নামতেই আমি চা নিয়ে 1 কাপ বসে গেছি খেতে। আর এখন দেখুন পিহুকে আমি রেডি করতে চলে এসেছি, কারণ অলরেডি 7:30 বেজে গেছে, ওর বাবাও অফিস থেকে বেরিয়ে গেছে। কিছুক্ষণ আগে যে নিমন্ত্রণের কথা বললাম, এই অক্ষয় তৃতীয়া উপলক্ষেই আজকের এই নিমন্ত্রণ, সেখানে যাওয়ার জন্যই এখন রেডি হতে হবে। তাই প্রথমে আমি পিহুকে রেডি করে নিচ্ছি, কারণ ওকে রেডি করতে বেশ খানিকটা সবসময় সময় লাগে। ও রেডি হয়ে গেলে তারপর আমি রেডি হয়ে নেব। চলুন তাহলে দেখা হবে রেডি হয়ে। আমার পিহু রানী তো রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমিও এদিকে রেডি হয়ে গেছি, এখন অপেক্ষা করে বসে আছি ওর বাবা কখন ফোন করবে, তারপরে আমরা বেরোবো। বলতে বলতে ওর বাবারও ফোন চলে এসছে। আর যেখানে গিয়ে আমরা মিট করব, মানে ওর বাবার সঙ্গে, সেখানে অলরেডি ওর বাবা পৌঁছেও গেছে। পাপার ফোন এসছে শুনেই পিহু এখানে চলে এসছে জুতো চয়েস করতে, কোন জুতো পরে যাবে। যাই হোক, অনেক চয়েসের পরে পিহু আপাতত রাজি হয়েছে এবং আমরা এখন বেরোচ্ছি। দেখতেই পাচ্ছেন পিহু একটু আগে আগেই যাচ্ছে। চলুন তাহলে ওর বাবার সাথে গিয়ে দেখা করে তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে।
হয়তো লক্ষ্য করেছেন অনেক জায়গায় অনেক দোকানই খুব সুন্দরভাবে সাজিয়ে আজকের জন্য পুজো হচ্ছে। আর এই দোকানটিও দেখুন, তার মধ্যে একটি কি অপূর্বভাবে পাখা দিয়ে কুলো দিয়ে দোকানটা সাজিয়েছে। বোধহয় আজকে এই দোকানটার উদ্বোধন হলো অক্ষয় তৃতীয়ার এই শুভ মুহূর্তে। আর এই শুভ মুহূর্তে অনেক দোকানই আজ এরকমভাবে পুজো হচ্ছে বা সাজিয়েছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন চলে এসেছি মেন রোডে পিহুর বাবার কাছে, যেখানে ওর বাবা দাঁড়িয়ে আছে। আর এই দোকানটিও দেখুন ফুল দিয়ে কি অপূর্বভাবে সাজিয়েছে। সাজসজ্জার জন্য আজকাল অনেক কিছুই পাওয়া যায়, ডেকোরেশন তো অনেক কিছু দিয়েই হয়, কিন্তু ফুল দিয়ে সাজানো, যে কোনো জিনিস সাজানোর যে মাধুর্য বা সৌন্দর্য, তার যেন একটা আলাদাই আকর্ষণ আছে, তাই কি না? আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন আমরা অলরেডি রিকশায় উঠে গেছি, আর এখন আমরা চলেছি আমাদের গন্তব্যে। আর এখানে দেখুন আজকে অনেকগুলো দোকান কিন্তু দেখতে পেলাম সাজিয়েছে এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে। আর কথা বলতে বলতে এখন পৌঁছেও গেছি আমরা আমাদের গন্তব্যে। আর পিহু দেখুন আগে আগে যাচ্ছে, ও সবসময়ই এরকম করে, কোথাও ওর সাথে বেরোলে ও এইরকম গলির রাস্তা যদি হয় ও একটু আগে আগেই যায়। চলুন তাহলে যাওয়া যাক আজকের অনুষ্ঠান বাড়িতে, গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন পৌঁছে গেছি অনুষ্ঠান বাড়িতে। আর পিহু আর পিহুর বাবা তো তড়বড়িয়ে আগে আগে উঠে গেল। আর আমরা এখন পৌঁছে গেছি যেখানে সবাই এসছে, মানে সবাই বসে গল্প করছে। কিছুক্ষণ ওখানে গল্প করার পর আমরা এখন একটু ওপরে এসছি, কারণ যে পুজোটা আজকে হয়েছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে, সেটা উপরে যে ঠাকুরঘর আছে সেখানেই হয়েছে। আর তাই আমরা সেখানেই এসেছি আজকের পুজো বা যে ঠাকুর সাজিয়েছে তা দর্শনের জন্য। আর আসতেই দেখুন পিহু ঢুকে গেছে শটাং ঠাকুর ঘরে। আমি নর্মালি বাইরের জামাকাপড় পরা থাকলে ঠাকুর ঘরে খুব একটা ঢুকি না, তাই আমি বাইরে থেকেই ঠাকুর দর্শন সারলাম। আর যেহেতু ও ছোট, বোঝে না, তাই ও অনেকক্ষণ ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর দর্শন করে প্রণাম করে তারপরেই বেরিয়েছে। আর এখন দেখুন আমি ঠাকুরটা আপনাদের বা ঠাকুর ঘরটা আপনাদের দেখিয়ে দিই। কি সুন্দরভাবে ওরা আজ অক্ষয় তৃতীয়ার এই শুভ লগ্নে ঠাকুর ঘর সাজিয়েছে এবং ঠাকুরের পূজা সেরেছে। ঠাকুর ঘরটি বড় হওয়ার দরুন দেখুন বেশ অনেক রকমের ঠাকুরই এখানে স্থাপিত আছে। আর এই অনুষ্ঠানে এসে এরকম ফুলের সাজে সজ্জিত ঠাকুরের দর্শন যেন একটি উপরি পাওনা আমার জন্য। ঠাকুর দর্শন সেরে নিচে আসতেই পেয়ে গেলাম ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, যা এই গরমে যেন এক পরম তৃপ্তি। আজকের এই অনুষ্ঠান উপলক্ষে যে বাড়িতে আমরা এসেছি সেটা হলো আমার ননদের শ্বশুর বাড়ি। আর তাই দেখুন এখানে যারাই আছেন সবাই চেনাশোনার মধ্যেই, পরম আত্মীয়। আর সবাই এখানে তাই বসে নিজেদের মধ্যে গল্পগুজব করছে। আর এদের দেখুন, এরা হলো আজকের বাচ্চা পার্টি, যাদের ডিকশনারিতে বসা নামক কোনো শব্দই নেই। আর আমার পিহুর তো চেনা অচেনার কোনো ব্যাপার নেই, আসতেই নিজের সমগোত্রীয়দের কিন্তু ঠিক খুঁজে নেয়। যাই হোক, পিহু তো নিজের ছোটদের আসর খুব ভালো মতোই জমিয়ে ফেলেছে। আমি তাহলে যাই আমাদের বড়দের গল্পের আসরে গল্পমুখর হতে। আজকের গল্পের আসর দেখুন ভালোই জমে গেছে, সবাই বেশ গল্পে মশগুল হয়ে গেছে। আর সবাই নিজের আনন্দ বা হাসি ঠাট্টায় মেতে উঠেছে, কারণ এই ব্যস্তময় জীবনে এই অনুষ্ঠানগুলোই আমাদের মনের বহিঃপ্রকাশের এক একটা ধারা হয়ে ওঠে। আর এখন এখানে চলছে রীতিমতো অত্যাচার। ছোটদের সঙ্গে বড়রা যখন দুষ্টুমিতে একই খাতায় নাম লেখায়, তখন তার ফল যে কী হতে পারে আশা করি তার ধারণা আপনাদের রয়েছে। হাসি ঠাট্টা তামাশায় আজকের এই অনুষ্ঠানের বিকেলটা বেশ ভালোই কাটলো। কিভাবে যে সময় কেটে গেল তার আভাসই পেলাম না। গল্প করতে করতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে। আর তাই আমি আর দেরি না করে পিহুকে চটপট খাইয়ে দিয়েছি, আর আমরা চলে এসেছি এখানে খাবারের জায়গায়। আসতেই দেখুন পাতে পড়ে গেল ফ্রাইড রাইস, সঙ্গে স্টাফ পটেটো। এই স্টাফ পটেটো আমার তো খুব ভাল লাগে, আপনাদের মধ্যে কাদের কাদের ভাল লাগে আর আপনারা খেয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সঙ্গে ছিল ধোকার ডালনা, যেটা খেতে অসাধারণ হয়েছে। আর এখন পড়ে গেল ছানার কোপ্তা, দেখতেই পাচ্ছেন বেশ লোভনীয় আর বেশ বড় সাইজের কোপ্তাগুলো ছিল।
ছানার কোপ্তাও যেহেতু আমার খুবই প্রিয়, তাই আবারও ফ্রাইড রাইস নিলাম কোপ্তা দিয়ে খাওয়ার জন্য। সঙ্গে ছিল আরও কিছু মেনু, যেমন চাটনি, পাঁপড়, ২ রকমের মিষ্টি। চলুন তাহলে, খাওয়া তো আমার অলমোস্ট শেষই হয়ে গেছে। এবার বাড়ি যাওয়ার পালা, আর কারণ রাতটাও বেশ অনেকটাই হয়েছে। তাই আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করে দেবেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো করে দেবেন। দেখা হচ্ছে তাহলে নেক্সট আরও একটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। টাটা।